তেজগাঁও কলেজ শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যায় আবারও সড়ক অবরোধ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবি, জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এখন পর্যন্ত পুলিশ এর কোনো বিচার করতে পারে না। আমরা তাদেরকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, তারা নামমাত্র একজনকে গ্রেপ্তার করে এটা নিয়ে তালবাহানা শুরু করে দিয়েছে। এজন্য আমরা আবার 24 দিন পরে আবারও রাজপথে এসেছি, আমরা আমাদের ভাইয়ের বিচার চাই। এর আগে গেল 6 ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিব। 4 দিন চিকিৎসাধীন থাকার পর 10 ডিসেম্বর তার মৃত্যু হয়। এরপর থেকে সহপাঠীরা দোষীদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন। আজ রোববার সকাল 9:30টায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মদ জুয়েল রানা বলেন, তো আমরা ইতিমধ্যে ওই মামলার প্রেক্ষিতে দুইজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আর বাকি আসামিদের গ্রেপ্তারের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা হয়েছে। আমরা একটা টিমও তৈরি করে দিয়েছি। ইতিমধ্যে ডিবি থেকেও একটা টিম তৈরি করে দেওয়া হয়েছে, তারাও কিন্তু হয়েছে। গত রাতেই ডিবি একজন আসামিকে ধরেছে। তো আশা করি যে আরও যারা অভিযুক্ত আছে, আমরা ছাত্রদের সাথে কথা বলতেছি, তারা বা ভিডিও ফুটেজ চেক করা হচ্ছে, যাদের সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে তাদের পেছনে আমাদের টিম কাজ করতেছে। এদিকে এই তদন্তের দায়িত্ব পড়েছে ডিবির উপর। তেজগাঁও জোনের ডিসি রাকিব খান বলেন, আপডেট হচ্ছে আমরা গত দুদিন ধরে কাজ করছি। কাজ করার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে আমরা এখানকার যারা ছাত্র প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করেছি। আপনি জানেন যে কলেজটা বন্ধ ছিল, অনেকেই ছিল না। তো আমরা এই ঘটনার সাথে সিসি ফুটেজ যেগুলো আছে প্রত্যেকটা সিসি ফুটেজ পর্যালোচনা করার চেষ্টা করেছি। এবং এইখানে যেটা হয়েছে যে আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছেন, এখানে ছাত্ররা যারা আছেন, এই ছাত্রদের সাথে কিন্তু তাদেরকে চিহ্নিত করার যে কাজটি আছে সেটা কিন্তু করছি। আর সাথে হচ্ছে যে পূর্বতন যে সকল আয়ু ছিল তাদের সাথে কথা বলেছি যে তারা কোন পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পেরেছিল। সেই পর্যায়ের পর থেকে আমরা কিন্তু ডিবি কাজ করছি। এখন ডিবি কাজ করার পর থেকে আমরা কিন্তু ব্যক্তি চিহ্নিত করতে পেরেছি। এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত যারা আছেন, যাদেরকে আমরা সিসি ফুটেজকে দেখে চিহ্নিত করতে পেরেছি, তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের এখন আটকের যে বিষয়টি আছে সেটা কিন্তু চলমান করেছি। আমরা অলরেডি একজনকে আটক করেছি এবং আমাদের আরও আটক করার জন্য আমাদের 2টি টিমকে কিন্তু আমরা ঢাকার বাইরে পাঠিয়ে দিয়েছি। মাহমুদুর রহমান হৃদয়ের তথ্য চিত্রে নাজহাতুল তোয়া, দৈনিক মানব জমিন।